আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। এই গল্পটি হলো একটি ঘটনার আলোকে বর্ণনা করব। আমার হাজবেন্ডের সাথে আমার বিয়ে হয়েছিল খানিকটা চল করে। আমার মাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করাতে পারলেও আমার বাবা 2 টাকা মূল্য ব্যবসায়ীর কাছে মেয়ে বিয়ে দিবে না। ওনার আমাকে পছন্দ করার কারণ ছিল আমার সিভির 2টি কথা। পাত্র কেমন চাই প্রশ্নটির উত্তরে আমি লিখেছিলাম, আমার অত শত চাহিদা নেই, আপনি দেখতে যেমনই হোক না কেন তাতে আমার অসুবিধা নেই। পৃথিবীর সব মানুষই সুন্দর। আমার বাবা বেকার ছেলেকে আমায় বিয়ে দেবেন না, তাই অল্প স্বল্প বেতনের চাকরি হলেই চলবে। আমি না খেয়েও থাকতে পারি, কিন্তু আমার বাবা না খেয়ে আছে জানলে দাঁড়িয়েও থাকতে দিবেন না। আপনি আসুন, বিয়ে তো শুধু আপনার একার নয়, আমাদের বিয়ে। রাজি করানোর দায়িত্বটা না হয় আগে থেকে আমিই নিয়ে নিলাম। এটা পড়েই নাকি উনি হেসেছিলেন ঘণ্টাখানেক। ওনার পালিত বাবাকে জানালেই আমাকেই ওনার চাই। আমি শুনে হেসে ফেললাম। আমার আব্বার সাথে তিনি কথা বলার প্রশংসায় আমার কান জুড়িয়ে গেল। আমরা না দেখেও একে অপরের অনুভূতি বুঝে গিয়েছিলাম। তবুও সব ছেড়ে দিলাম আল্লাহর হাতে। ইস্তেকারায় দোয়া করতে লাগলাম কল্যাণের আশায়। যাই হোক না কেন, কল্যাণ হোক। রাতে একদিন আব্বা বললেন, ছেলে খারাপ না। এর পরের দিন বাবা তাকে ডাকলো। আমাদের ছাদে দেখা হলো। উনি নাকি কি বলবেন ভেবেই পাচ্ছিলেন না। হুট করেই বলে ফেললেন, আমার সন্তানের মা হতে আপনার আপত্তি নেই তো? আমি বলে ফেললাম, না নেই। এরপর বাবা কাজী ডেকে আমাদের বিয়ে পড়িয়ে দিলেন। যাওয়ার সময় মার অশ্রুসিক্ত কণ্ঠ, বাবাও ভেঙে পড়েছিলেন। আমাদের বিয়ের বছরটা যেন ভালোই যেতে লাগলো। এই বছরে আমাদের সন্তান আসলো। এই বছরে সন্তানটা চলে গেল। আল্লাহর ডাকে সাড়া দিল সন্তান যাওয়ার পর থেকে উনি কেমন ভেঙে পড়েছে, নিস্তব্ধ হয়ে থাকত। আমিও নিজের যেমন ভারসাম্যটা হারিয়ে ফেলেছিলাম। উনি রাত জেগে নামাজ আদায় করত। হঠাৎ আমারও ঘুম ভেঙে যেত ওনার কান্নার শব্দে। এরপরে আমাদের ঘরে আলোকিত করে আরেকটি সন্তান এলো। তাকে পেয়ে যেন উনি জান্নাত পেল, তেমনভাবে খুশি হয়ে উঠল। খুশিতে হাসিতে আমাদের জীবনটা গড়ে গেল। এরপরে কিছুদিন যেতে না যেতেই নেমে এলো ঘোর অন্ধকার। কি একটা বিপদ সংকেত এসেছে। উনি অস্থির হয়ে পড়লেন। কারো বিপদ দেখলে উনি যেন ঘরে আর সইতে পারতেন না। বেরিয়ে পড়লেন এই খবরের উদ্দেশ্যে। উনি ছিলেন অনেক বেশি একটু ধর্মপরায়ণ। সে সময় এমন দিন চলছিল, ধর্মপরায়ণ মানুষদের দেখলেই দৌড়ে দৌড়ে নিয়ে যাচ্ছিল জেল হাজতে। কয়েকদিন পরে শুনলাম উনি পুলিশে হেফাজতে আছে, রিমান্ডে। আর ওনার সাথে দেখা হলো না। মাস চলে গেল, সপ্তাহ চলে গেল, বছরও চলে গেল। আমি ছিলাম ওনার অপেক্ষায়। উনি আসবেন, আবার সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ত। চোখের অশ্রুতে ভারী হয়েছিল আকাশ।